হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বেশ কিছু কোশ্চেন তুলে নিয়েছি, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করব। সো উইল অলরেডি সলভ 20 কোশ্চেন ফ্রম 1 to 20. সো টুডে আই উইল সলভ ফ্রম 21 to 40. সব ধরনের কোশ্চেন কিন্তু আছে এখানে, ইজিও আছে এবং আমাদের হার্ড টাইপসেরও আছে। ওকে, কিছু কিছু যেগুলো হার্ড টাইপসের ওগুলো আমরা যে ফর্মুলাগুলো বলবো সেগুলো শুধু মনে রাখবে। এখন কিন্তু আমাদের নতুনভাবে শেখার টাইমটা নেই। ওকে, গল্পের মতন করে মনে রাখবে, কোথায় কি করলে কি হবে না হবে এই জিনিসগুলো একটু গল্পের মতন করে মনে রাখবে, গল্প শুনে শুনে। ওকে, নাহলে কিন্তু যদি ভাবছে বুঝে করবে তো বোঝার সময় ছিল সেই সময় বোঝা হয়নি, তখন এইভাবেই করতে হবে। আর বেশি দিন সময় নেই, আর আজকে হচ্ছে আমাদের মোটামুটি 10 দিন মতন আছে। দ্য ভ্যালু অফ ডেল্টা ট্রান্সপোজ। ওকে, সো আমরা কি জানি, ডেল্টা এফ অফ এক্স মানে আমরা নর্মালি যেটা জানি ডিফারেন্সটা। ওকে, এটাকে ভাববে ইন্টিগ্রেশনের মতন ভাববে। ওকে, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। সো যদি এরকম থাকে এক্স টু দি পাওয়ার এন থাকে, এটা আমাদের লিখবে তোমরা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ব্র্যাকেটে নিচে হবে এন প্লাস ওয়ান, সঙ্গে একটা এইচ প্রোডাক্ট থাকবে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে, এইচ প্রোডাক্ট উইল বি দেয়ার। সো এখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি, তো এখানে এন এর ভ্যালু অ্যাকচুয়ালি এন মাইনাস ওয়ান, তাহলে এটাকে একদম ডিরেক্ট করতে পারবো। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের এই সাইডে করি। সো মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ইট ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে প্লাস ওয়ান হবে, এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এন এর প্লেসে এটা এইচ। সো এক্স টু দি পাওয়ার এখানে এন হবে আমাদের, আর নিচে হবে এন এইচ। তো দেখো কোন অপশনটা কারেক্ট মনে হচ্ছে, অপশন এ। ওকে, এইভাবে কিন্তু আমাদের শুধু মনে রাখতে হবে, এই ইনভার্স মানে ইন্টিগ্রেশনের মতন মনে রাখবে। নেক্সট কোশ্চেন, রাউন্ড অফ দ্য নাম্বার আপ টু ফোর সিগনিফিক্যান্ট। ফোর সিগনিফিক্যান্ট বলতে ফার্স্ট নন জিরো এলিমেন্ট থেকে কাউন্ট করবো। তো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর, ফোর সিগনিফিক্যান্ট। তাহলে এখানে কি হবে দেখো, 5.4582। সো আমাদের এই নিউমেরিক্যালে যদি রাউন্ড এর প্রবলেম থাকে বা নিউমেরিক্যাল রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, তো আমাদের প্লে লিস্টে যাও, সেখানে নিউমেরিক্যাল বলে একটা প্লে লিস্ট খোলা আছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারো, ভালো করে সলভ করতে পারো। ওকে, সময় বেশি নেই যে বই খুলে পড়বে, এই ভিডিওগুলো দেখলে অনেকটা কিন্তু ফাস্ট শেখা যাবে। সেখানে ফোর ডেসিমেল, তাহলে হচ্ছে কি একটা দুটো তিনটে চারটে, তাহলে এইগুলো হবে, তাহলে এগুলো সব এরকম হবে। ওকে, সবগুলো দেখো চারটে করে আছে ফোর সিগনিফিক্যান্ট। এখন তাহলে কি হবে, এইট পর্যন্ত লিখতে হবে। এইটের পরের সংখ্যাটা কি আছে, ফাইভ। ওকে, সো ফাইভ, কিন্তু ফাইভের পরে আবার কি আছে, টু আছে। তাহলে কি হবে, আমরা জানি এরকম থাকলে এক বেড়ে যায়। সো 5.48, এই 459। সো অপশন বি ইজ কারেক্ট। যদি কোনো ডাউট থাকে আমাদের প্লে লিস্টে যাও, নিউমেরিক্যালের কিছু কোশ্চেনগুলো অবশ্যই দেখো, কয়েকটা দুটো তিনটে ভিডিও দেখলে ক্লিয়ার আশা করি হয়ে যাবে। সো প্যারালেলোগ্রামের এরিয়া কি হবে, দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম। ওকে, তো এর ফর্মুলা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আমাদের ডি ওয়ান, সাপোজ এটা হচ্ছে আমাদের ডি টু, ডি ওয়ান ডি টু মানে হচ্ছে ডায়াগোনাল, ডি টু। দেন এরিয়ায় ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এরিয়া সমান হয়ে যাবে এ ক্রস বি। ওকে, আর ডায়াগোনাল যদি হয় এটাকে আবার লেখা যাবে, এই ডায়াগোনালে ডি ওয়ান ক্রস ডি টু, তখন এখানে হাফ হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে, ডায়াগোনাল মানে ডি ওয়ান ডি টু বলে দিয়েছে, তাহলে এই দুটো ক্রস প্রোডাক্ট করতে হবে আমাদের ফার্স্টে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, ক্রস প্রোডাক্ট যদি করা হয়, তো থ্রি, সরি প্রথমে আই লিখবে,
so I j k 3 1 minus 2 1 minus 3 4 ওকে তো ডিটারমিনেন্ট ভ্যালু কত হচ্ছে I ইন্টু 4 minus 6 so minus 2 plus j minus 2 minus 40 12 minus 14 k minus 9 minus 1 minus 10 it will be minus 2i minus 14j minus 10k ওকে তাহলে এটা পেয়ে গেলাম এবার আমাদের হাফ দিয়ে ডিভাইড করে দিচ্ছি হাফ দিয়ে ডিভাইড করে দিলে কি হবে আমাদের সো হাফ অফ d1 plus d2 এটা আমাদের কি পেয়ে যাবে তাহলে মাইনাস কমন নিচ্ছি I প্লাস 7j প্লাস 5k তাহলে মড ভ্যালু নিয়ে নেব তাহলে কত হচ্ছে এটা রুট ওভার 1 প্লাস 7 49 25 so it will be 75 means 5 root 3 okay so option B is correct okay option B is correct next question number 24 the position vector of the point which divides join এটা আমাদের ক্লাস 9-10 লেভেলেরই শুধু এখানে ওই ফর্মে আছে তাই ভেক্টর ফর্মে 3b এটা হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে আমাদের 3a minus 2b ওকে তাহলে এখানে কি রেশিওতে ডিভাইড করছে পজিশন ভেক্টর পয়েন্ট হুইচ ডিভাইড জয়েন্ট পয়েন্ট তো 2:3 অনুপাতে সো 2:3 তাহলে এটার সঙ্গে 2 এর প্রোডাক্ট হবে এটা আর 3 এর প্রোডাক্ট হবে এটা সো 2 ইনটু 2 ইনটু 3a minus 2b প্লাস মিডলে আছে তো তার জন্য প্লাস হবে আর এটা হচ্ছে 3 ইনটু 2a minus 3b by m plus n 2 plus 3 so it will be 12a okay minus 4 minus 9 minus 13b by 5 তাহলে কোনটা পাচ্ছি দেখো অপশন এ টা কারেক্ট ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 25 সো যেটা আমাদের জানতে হবে ABC মানে হচ্ছে BCA মানে হচ্ছে CAB ABC মানে হচ্ছে A ডট B ক্রস C B ডট C ক্রস A C ডট A ক্রস B সবগুলো আমাদের সেম ভ্যালু দেবে তাহলে এখানে আমাদের প্রথমে P আছে তাহলে ফার্স্ট আমরা কি করছি এই একটা পার্ট করছি তারপরে এটা পার্ট করে অ্যাড করে দেবে তাহলে কি পাচ্ছি দেখো A প্লাস B ডট P সো A প্লাস B P এর ভ্যালু কত পাচ্ছি দেখো P এর ভ্যালু ডট আছে P এর ভ্যালু হচ্ছে B ক্রস C বাই এটা ওকে ব্র্যাকেটটা বাইরে রাখছি বা নিচে রেখে লিখে দিচ্ছি তাহলে এটা কত পাচ্ছি ব্র্যাকেটে থাকলো তাহলে এটা পাচ্ছি A ডট B ক্রস C প্লাস B ডট B ক্রস C তাহলে এটা কত হবে এটা মানে তো আমাদের ABC ওকে প্লাস এটা 0 হয়ে যাবে কারণ এটা কি হচ্ছে একই ভেক্টর রিপিট করছে তাহলে এখানে 0 হয়ে যাবে আর নিচে তো আমাদের এবিসি আছে তাহলে কি হচ্ছে ভ্যালু হচ্ছে 1 ওকে তাহলে এটার ভ্যালু হচ্ছে আমাদের 1 সিমিলারলি এটার ভ্যালু হবে 1 এটার ভ্যালু 1 সো 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 3 সো অপশন ডি এরটা কারেক্ট নেক্সট কোশ্চেন the image of the point this
So suppose this is a plane. Okay, this is a plane. তার মধ্যে we have to calculate the image. Suppose এটা হচ্ছে পয়েন্ট এটা -384 ইমেজ। ওকে, তাহলে এটা একটা, এটা পয়েন্ট, এর পয়েন্টে ইমেজ বেরোবে, তাহলে ইমেজটা এরকম জায়গায় থাকবেই পারে, তাই না? এটা আমাদের প্লেন, বা এটাকে আমাদের একটা মিরর ভাবো, মিরর প্লেন। তাহলে এখানে কি হবে, এখানে একটা পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন পাবো, এটা আমাদের এটাকে কাট করবে, তাই তো? সো এবার এটা কি হবে, এই পয়েন্টটা আমাদের বের করব, আর এই পয়েন্ট দুটো মিডিল পয়েন্ট কোনটা হবে, এটা। তাহলে এখন দেখো আমাদের এই পয়েন্টটা কি হবে, অ্যাকচুয়ালি তোমরা কি করতে পারবে, অপশন দেখে কিন্তু কোশ্চেনটা করা যাবে। অপশন দেখে যদি এগোয় তাহলে কি পাবো দেখো, ভ্যালু বসাও, কত হচ্ছে 4 9 6 মাইনাস 6 প্লাস 0, তাহলে এটা কিন্তু স্যাটিসফাই করছে না। ও সরি, ভুল বললাম, না এইভাবে করার থেকে আমি দেখে ওটা বেটার হবে। আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, অনেক হয়তো লোড পড়ে যাচ্ছে, তো তার জন্য এরকম হচ্ছে। তাহলে এই ইমেজটা আমাদের বের করতে হবে। ওকে, এই পয়েন্টটা। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্লেন। প্লেন মানে কি, প্লেনের ডিরেকশন রেশিও কত, প্লেনের ডিরেকশন রেশিও, এই প্লেন ডিরেকশন রেশিও হচ্ছে 6 - 3 - 2। তাহলে প্লেনের ডিরেকশন রেশিও মানে হচ্ছে এর উপর একটা স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। আমরা জানি কোন প্লেনের ডিরেকশন রেশিও বলতে বোঝায় ওই প্লেনের উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ডিআরএস। তাহলে এই প্লেনের ডিআরএস, তাহলে কি হচ্ছে, এই রেড স্ট্রেট লাইনের ডিআরএস সঙ্গে সেম হবে। সো এটা ডিরেকশন রেশিও হবে 6 - 3 - 2। তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন কি হবে, passes through this point. So x plus 3 by 6, y minus 8 by minus 3, z minus 4 by minus 2। দেখো আবার বলছি, প্লেন passes through this point, so x minus এটা হয়, আর নিচে কি হবে, ডিআরএস হয়, আমার জানা আছে, লেট সে ইকুয়ালস টু ল্যামডা। সো x ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা, 6 ল্যামডা মাইনাস 3, y equals to -3 lambda plus 8, z equals to -2 lambda plus 4। সো এক্স ওয়াই ভ্যালু জেড গুলো পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি এই পয়েন্টের কি হবে, বা দরকার নেই, আমাদের ইমেজ বের করতে হবে। তাহলে এই পয়েন্টটা কি হবে, এর প্লেনে লাই করবে, তাহলে এটা প্লেনে হচ্ছে কি, এটা হচ্ছে 6 lambda -3 lambda plus 8, and last one -2 lambda plus 4। ওকে, তাহলে এই মিডিল পয়েন্টটা কি হবে, এই প্লেনের উপর লাই করবে, তাহলে মিডিল পয়েন্টটা কি দাঁড়াচ্ছে দেখো, এই মিডিল পয়েন্ট মানে এই পয়েন্টটা, তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, এটা প্লাস এটা মানে হচ্ছে 3 ল্যামডা -3, তারপর এটা যোগ করলে কত পাচ্ছে দেখো, -3 ল্যামডা প্লাস 16/2, এটা পাচ্ছি -2 ল্যামডা প্লাস 8/2। সো মিডিল পয়েন্টটা কি হবে, এই প্লেনের উপর লাই করবে,
তাহলে মিডল পয়েন্টটা আমাদের প্লেনের উপর লাই করবে। অ্যাকচুয়ালি অপশন থেকে করলে আমাদের বেশি ইজি হতো। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাতে হবে প্লেনের উপর, যেখান থেকে ল্যামডার একটা ভালো ভ্যালু পাবে। আচ্ছা, এখন কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে? তাহলে তোমরা এখানে বসাবে, যেহেতু এটা কি প্লেনের উপর লাই করছে, এখান থেকে ল্যামডার ভ্যালু পাবে, ল্যামডার ভ্যালু এখানে বসালে হয়ে যাবে। আমরা কি করছি? আমরা পয়েন্টগুলোকে নিয়ে কাজ করছি। তাহলে এই দুটোর মিডল পয়েন্ট কি পাবো? আমাদের অপশন এ তে দেখছি মিডল পয়েন্ট কি পেয়ে যাবো আমাদের। আচ্ছা, সব থেকে ভালো কথা, ডিরেকশন রেশিও দেখি। এটা কি, এই দুটো তো পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্ট দ্বারা কোন স্ট্রেট লাইন ডিআরএস বলতে কি বোঝায়? বলছে আমার এ বি সি আর পি কিউ আর। তাহলে দুটো পয়েন্ট দ্বারা তৈরি হচ্ছে স্ট্রেট লাইন, তার ডিআরএস বোঝায় এ মাইনাস পি, বি মাইনাস কিউ, সি মাইনাস আর। তাহলে এখানে কি হবে স্ট্রেট লাইনের ডিআরএস যদি এই দুটো পয়েন্ট দ্বারা তৈরি হয়? এটাই বেশি ইজি হবে। সো 9 minus 3, that is 12. 2 minus 8 মানে minus 6 minus 4। তাহলে এখানে 4 3 দিয়ে গেলে কত হচ্ছে? 2 দিয়ে দিলে এটা হচ্ছে 6 minus 3 minus 2। তাহলে এটা ডিরেকশন পেয়ে যাচ্ছি। তো অপশন এটা আপাতত হলো, হ্যাঁ, এটা আমরা চেক করে নিই। তাহলে এখানে কত পাচ্ছি? 4 minus 6 -6। দেখো এটা কিন্তু হবে না, অপশন বি হচ্ছে না। এটা হলে -5, সরি 1, এটা হচ্ছে না। এখানে বিয়োগ করলে এটা হচ্ছে না। তাহলে এইভাবে বেশি ভালো, ইজি হলো। তাহলে আমরা কি বললাম? এইসব ঝামেলা ছেড়ে দাও, অনেক কিছু আমাদের ডিটেলসে করা যাবে। তাহলে এখানে আমরা কি করছি? তাহলে এর ডিরেকশন রেশিও বের করছি। এই দুটো, মানে এই দুটো পয়েন্ট থেকে একটা একটা করে বিয়োগ করছি, যার ডিরেকশন রেশিও এর সঙ্গে সেম হচ্ছে, সেটা হয়ে যাবে আনসার। আমরা টেকনিক্যাল প্রবলেম ফেস করছি একটু। নেক্সট কোশ্চেন দিকে এগোবো। কোশ্চেন তাহলে কি করবে? ডিরেকশন রেশিওটা বের বের করবে। কোন প্লেনের ডিরেকশন রেশিও বলতে বোঝায় তার উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও। আর কোন দুটো পয়েন্ট দিয়ে passes through two points, the direction ratio of a straight line passes through 2 points is a minus p, b minus q, c minus r। এই ফর্মে হবে। The equation of the plane parallel to xz, suppose এটা x line and this is y line and this is z line, ওকে। তাহলে স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মিন্স এরকম টাইপসের হবে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এটা কি? এটা হচ্ছে আমাদের জেড সমান সামথিং, জেড সমান এ টাইপসের হবে। তাহলে শুধু এখানে কোনটা আছে দেখো, অপশন বি তে দেখো, এক্স ওয়াই প্লেনে মানে হচ্ছে 2z, এটা হবে 2z, মানে z ইকুয়ালস টু হচ্ছে -17/2। ওকে, আর ক্লিয়ার? তাহলে আমাদের যদি এক্স জেড বলতো, তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট, জেড ওয়াই বললে এক্স ওয়ান কনস্ট্যান্ট হয়ে যেত। এখানে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার, if two planes are perpendicular, সো মনে রাখবে a1x, b1y, c1z প্লাস d1, এটা অ্যাকচুয়ালি ইজি কোশ্চেন খুবই। a2x, b2y, c2z। দেখো এই প্লেনের ডিআরএস কত হচ্ছে? a1 b1 c1, এই প্লেনের ডিআরএস হচ্ছে সেকেন্ড প্লেনে a2 b2 c2। তাহলে পারপেন্ডিকুলার কখন হবে?
মনে রাখতে হবে A1 A2 B1 B2 C1 C2 equals to 0। প্যারালাল কখন হবে? when A1 by A2 B1 by B2 equals to C1 by C2। আর যদি সবগুলো সেম হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের সেম না, অ্যাকচুয়ালি এরকম যদি হয় মানে সেম লাইন হবে। সেম লাইন রিপ্রেজেন্ট করবে if A1 A2 B1 B2 C1 C2 equals to D1 D2। প্রত্যেকটা রেশিও যদি সেম হয় তাহলে এটা সেম লাইন হবে, দুটো কোইনসাইড লাইন। তাহলে এখানে পারপেন্ডিকুলার বলেছে, so option A is correct। Next, question number 29, if LMN with the direction cosine of the straight line then এটা খুব well known result। ওকে, অপশন বি এরটা কারেক্ট হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, সাপোজ জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। তাহলে এল মিন্স কত? সাপোজ এটা হচ্ছে স্ট্রেট লাইন, এক্স অ্যাক্সিস যে কোণ করবে সেটাকে আমাদের আলফা, ওয়াই অ্যাক্সিস সঙ্গে যে কোণ করবে সেটাকে বিটা, আর জেড অ্যাক্সিস যে কোণ করবে সেটা হচ্ছে গামা। তাহলে এল সমান হয়ে যাবে আমাদের কস আলফা, ওয়াই সমান এল, এম সমান হয়ে যাবে কস বিটা, আর এন সমান হয়ে যাবে কস গামা। ওকে, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এটা 1 হবে, আর একটা কি হবে কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা সমান 1, এই রেজাল্টও দিতে পারে। দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইন। তাহলে প্যারালাল স্ট্রেট লাইনে কি হবে? সাপোজ এটা হচ্ছে কি পয়েন্ট দিয়ে পাস করছে, একটা সাপোজ ফার্স্ট এটা A1 পয়েন্ট দিয়ে পাস করছে আর এটা A2 পয়েন্ট দিয়ে পাস করছে। ঠিক আছে, তাহলে আমাদের ভেক্টর A1 A2 বের করতে হবে। তো ডিস্টেন্সটা কত হবে? আর এটা হচ্ছে কি, এটা আমাদের ডিআরএস, সাপোজ বি হচ্ছে আমাদের ডিআরএস। তাহলে আমাদের এরিয়া কত হবে? ডিস্টেন্স ডি ইকুয়ালস টু A1 A2 ডট B1 বাই মড B1। ওকে, বা মড বি করে তাহলে হবে। So A1 A2 means OA minus O A1 minus OA2। তাহলে অ্যাকচুয়ালি পয়েন্ট গুলো সাবস্ট্রাক্ট করতে হবে, 1 2 - 3, এটা হচ্ছে 2 2 8। তাহলে এটা অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা? তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি -1 0 -11। ওকে, তাহলে ভেক্টর বের করে নেব। তাহলে এ পেলাম, তাহলে এটা আমরা লিখতে পারবো -1 0 -11 ডট বি ভেক্টরটা কত হচ্ছে? বি ভেক্টর হচ্ছে ডিআরএস -3 -4 4 বাই √3 স্কোয়ার 4 স্কোয়ার 4 স্কোয়ার ইকুয়ালস টু 3 -44। তাহলে এটা পাচ্ছে আমাদের 16 16 32, 32 আর 9 41। তাহলে এখানে কত পাচ্ছি? -41/√41। আমাদের কিছু মনে হয় ভুল হয়েছে একটু।
আমাদের এখানে ভুলটা হয়েছে যে ক্রস প্রোডাক্ট হবে। ওকে, এটা আমাদের ক্রস প্রোডাক্ট হবে, এখানে ভুলটা হয়েছে। সো ক্রস প্রোডাক্টটা কিভাবে হবে? a1 a2 ক্রস b, সো I j k -1 0 -11 and b এর ভ্যালু হচ্ছে আমাদের -3 -4 4। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি I, এখানে দেখো এখানে হচ্ছে -44 হয়ে যাচ্ছে, প্লাস j 33 35 হয়ে যাচ্ছে, সরি 37 হয়ে যাচ্ছে। So -33 +33 -+4 37 হয়ে যাচ্ছে। এন্ড k সমান কত পাচ্ছি? k ইন্টু 4 পেয়ে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এর মড ভ্যালুটা কি হবে? a1 a2 প্লাস b, এই ভ্যালুটা হচ্ছে √44 এর স্কোয়ার। সো 44 ইন্টু 44 1936, 37 স্কোয়ার, 37 ইন্টু 37 প্লাস 4, এটা পাচ্ছি আমরা √3309। ওকে, তাহলে এটা ডিভাইড করে দিতে হবে, তাহলে এই ভ্যালুটা আমরা পেয়ে যাব। এই ভ্যালুটা কত পাচ্ছি? এটা মোট তুলে দিচ্ছি আমরা 3309 বাই √41, তাহলে এখানে আমরা পেয়ে যাবো √81। সো আনসার ইজ 9, অপশন সি ইজ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোবো। দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন বলে দিয়েছে। দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা বলে দিয়েছে, এই ক্যালকুলেট করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে? দেখো, x - 2 বাই 1 y + 3 - 1, তাহলে এর উপর যে কোনো পয়েন্টের ফর্মটা কেমন হবে? তাহলে আমাদের ল্যামডা ধরে নিতে হবে। সো x = ল্যামডা প্লাস 2, y = -ল্যামডা - 3 and z = -6 ল্যামডা প্লাস 1। তাহলে এটা কি হচ্ছে? প্লেনের উপর যে কোনো পয়েন্ট এরকম ফর্মে আছে, প্লেনের উপর যখন লাই করবে তখন কি হবে? স্যাটিসফাই করবে এটাকে। সো 3x এর ভ্যালু হচ্ছে ল্যামডা প্লাস 2, y এর ভ্যালু হচ্ছে -ল্যামডা - 3, z এর ভ্যালু হচ্ছে -6 ল্যামডা প্লাস 1 = 8। তাহলে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? দেখো, 3 ল্যামডা 2 ল্যামডা -4 ল্যামডা, সো 6 3 4 = 8। সো ল্যামডা মাইনাস এটা সমান হচ্ছে 4, তো ল্যামডা পাচ্ছি আমরা -1।
তাহলে এখানে ল্যামডার মান -1 এ বসালে ভ্যালু পেয়ে যাব। তাহলে x এর ভ্যালু কত পাবো, ল্যামডা সমান 1 বসালে x এর ভ্যালু পাবো 1, y এর ভ্যালু কত পাবো, y এর ভ্যালু পাবো আমাদের -2, and z এর ভ্যালু হচ্ছে দেখো 7। So option D is correct. Next question, given that এটা, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি জানি, we have p of a, আচ্ছা আমরা কি জানি, এই রেজাল্টগুলো লাগবে যে p of a union b এর ফর্মুলা আমরা জানি, it is p of a plus p of b minus p of a intersection b। ওকে, এটা একটা রেজাল্ট লাগবে। তারপরে p of a intersection b complement, তাহলে এটাকে বলবো p of a minus p of a b। এটা হয়ে যাবে p of a minus p of a intersection b, বা p of a b, দুটো দ্বারা লেখা হয়। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা সলভ করব। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ p of a complement plus p of b minus p of a complement intersection b। তাহলে এটাকে কি লেখা যাবে, 1 minus p of a লেখা যাবে, p of b টা p of b হয়ে গেল, আর এটা মানে হচ্ছে p of b minus p of a intersection b। তাহলে এটা লিখতে পারো 1 minus p of a এর ভ্যালু হচ্ছে 1/3, p of b এর ভ্যালু হচ্ছে 1/4। দেখো ব্র্যাকেট তুললে অনেকটা ইজি হয়ে যাচ্ছে, দেখো ব্র্যাকেট তুললে p of b ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো 1 minus p of a plus p of a b, তাহলে পাচ্ছি 1 minus 1/3 plus 1/6, তাহলে লসাগু হচ্ছে আমাদের 6, 6 minus 2 plus 1, so 5/6। So option A is correct. Next question, question number 33. নেক্সট কোশ্চেন এটা, দেখো এক্স্যাক্টলি ওয়ান ইভেন্ট অকার করছে, তাহলে কি হবে, আইদার এ অকার করবে, বি অকার করবে না, আর কি হবে, বি অকার করবে কিন্তু এ অকার করবে না। ওকে, দুটোর মধ্যে একটা ঘটবে, তার জন্য ইউনিয়ন নিলাম। তাহলে এর প্রবাবিলিটি কত হবে, এটা মানে হচ্ছে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ দুটো কি মিউচুয়ালি ডিসজয়েন্ট, এখানে এ অকার করছে বি অকার করছে না, এখানে বি অকার করছে এ অকার করছে না। সো পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, so it can be written as p of a minus p of ab, p of b minus p of ab, so it can be written as p of a plus p of b minus twice p a into b, so option B is correct. Next question number, কি বলছে দেখো 34, the differential equation of the family of circle of radius and center lie on x-axis। তাহলে কি বলছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে বলেছে, রেডিয়াসটা এতে হবে এবং সেন্টারটা লাই করবে কোথায়, এক্স অ্যাক্সিস কে। তাহলে এক্স অ্যাক্সিস উপর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেট কেমন হয় আমাদের, a0 টাইপসের হয়।
আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেম খুব দেখা দিচ্ছে, তার জন্য দুঃখিত। তাহলে এটা হচ্ছে স্ট্রেট লাইন, এর উপর লাই করলে কি হবে, এর কোঅর্ডিনেট কত হবে, a0 টাইপস হবে, এক্স অ্যাক্সিস উপর লাই করছে। এর রেডিয়াস কত বলছে, এর রেডিয়াস আমাদের বলছে r। ওকে, তাহলে রেডিয়াস আমাদের বলে দিচ্ছে r। তাহলে the differential equation of family of circle of radius r whose center lie on x axis, তাহলে ইকুয়েশন কি হবে, x মাইনাস r, সরি, x মাইনাস a তার স্কোয়ার, y মাইনাস 0 তার স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েট করছে কি পাচ্ছি দেখো, তাহলে 2x মাইনাস a প্লাস 2y dy dx সমান 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো দেখো, x মাইনাস a সমান আমরা লিখতে পারবো মাইনাস dy dx ইন্টু y। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি তাড়াতে হবে, কি এলিমিনেট করতে হবে, এটাকে এলিমিনেট করতে হবে। আর এখানে ডিগ্রি, এখানে কি হচ্ছে, নাম্বার অফ আননোন কত হচ্ছে, এই একটা আছে, তাই তো। তাহলে 1 ডিগ্রি ইকুয়েশন হবে, মানে ওয়ান অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। আর এটাকে এলিমিনেট করতে হবে, তাহলে আমরা এক্স এর প্লেসে এটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই ইকুয়েশন আমরা এক্স এর প্লেসে এটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি পাচ্ছি দেখো, ওয়াই স্কোয়ার dy dx তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। তাহলে এটা কমন নিলে কত পাচ্ছি দেখো, ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, সো dy dx প্লাস 1 ইকুয়ালস টু আর স্কোয়ার। সো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, let a1 a2 এগুলো independent event which probability occur of the event that by this, then probability at least one of three event occur। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি বের করতে হবে, then probability of at least one of three event occur। এখানে থ্রির গল্পটা আসবে না, অ্যাটলিস্ট ওয়ান অফ টেন ইভেন্ট হবে, এটা এটা কিন্তু আমাদের 10 হবে, 10 ইভেন্ট অকার, অ্যাটলিস্ট ওয়ান অফ দা, মানে অ্যাটলিস্ট একটা অকার করবে। আমরা কি জানি, যখনই অ্যাটলিস্ট কথাটা থাকবে, যখনই অ্যাটলিস্ট কথা থাকবে তখন তার উল্টোটা কি হবে, একটা অকার করবে না। ওকে, অ্যাটলিস্ট কথাটা যখন থাকবে তখন একটা অকার করবে না, দিয়ে উল্টো করে দেবো। তাহলে পি এ ওয়ান, এটা অকার করবে না, তার প্রবাবিলিটি কত হবে, ওয়ান মাইনাস পি অফ এ ওয়ান, এ ফার্স্ট ইভেন্ট অকার করবে না, সো ওয়ান মাইনাস, এটা ক্যালকুলেশন করলে ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই আলফা ওয়ান, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, ওয়ান বাই আলফা ওয়ান, আলফা পাওয়ারে ওয়ান, আলফা পাওয়ারে ওয়ান। ওকে, তাহলে সেকেন্ড ইভেন্ট অকার করবে না, তার প্রবাবিলিটি একই রকম ভাবে ওয়ান বাই আলফা স্কোয়ার। এইভাবে
a3 অকার করবে না, তার প্রবাবিলিটি a কিউব। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কোনোটাই অকার করবে না, তার প্রবাবিলিটি হচ্ছে p অফ a1 কমপ্লিমেন্ট, p অফ a2 কমপ্লিমেন্ট, a3 কমপ্লিমেন্ট, এইভাবে an কমপ্লিমেন্ট হবে। তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি, 1 বাই আলফা পাওয়ারে 1 2 3 এইভাবে গুণ হতে থাকবে আপ টু n। এটা ফর্মুলা আমরা কি জানি, আলফা টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। এটা কি হচ্ছে, নো ইভেন্ট অফ অকার। তাহলে অ্যাট লিস্ট ওয়ান অকার মানে নো ইভেন্ট অকার উল্টোটা। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড প্রবাবিলিটি ইকুয়ালস টু 1 মাইনাস এটা p অফ a1 বার a2 বার ডট an বার। তাহলে ভ্যালু কত হচ্ছে, 1 মাইনাস 1 বাই আলফা টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1/2। So option A is correct. Next question number 36. If A and B two are even such that এটা, তাহলে এখানে কি বলেছে, A ও নিশ্চিত B ও নিশ্চিত, দুটোই কিন্তু ঘটবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, দুটো দুটোই কিন্তু আমাদের সার্টেন ইভেন্ট। এই ক্ষেত্রে আমাদের কি বলা যেতে পারে, তাহলে এখানে আমরা কি জানি, অ্যাকচুয়ালি এ প্লাস মিনস আমাদের ইউনিয়ন। ওকে, এ প্লাস মিনস আমাদের ইউনিয়ন। তাহলে এটা মানে হচ্ছে আমাদের পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে তো পি অফ এর ভ্যালু 1, পি অফ বি এর ভ্যালু 1। আর এখানে ইন্টারসেকশন মানে কি, এ ঘটবে বি ঘটবে এরকম একটা কথা, বা একসাথে ঘটবে। দুটো তো সার্টেন ইভেন্ট না, দুটো কনফার্ম ঘটবে, এও ঘটছে বিও ঘটছে। তাহলে ইন্টারসেকশন মানে কি, এ বি একসাথে ঘটবে, সেটাও সার্টেন ইভেন্ট হবে। তাহলে এটার ভ্যালু কত হবে, আমাদের 1 হবে। তো অ্যাকচুয়ালি আনসার ইজ অপশন বি। ওকে, A problem in mathematics is given to three students. তিনটে স্টুডেন্টকে দেওয়া হয়েছে, স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি এন্ড স্টুডেন্ট সি। দ্য চান্সেস অফ সলভিং প্রবলেম, তাহলে এক মানে পি অফ এ কত বলে দিয়েছে দেখো, পি অফ এ মানে এ চান্স সলভ করার চান্স হচ্ছে 1/3, পি অফ বি হচ্ছে আমাদের 1/4, পি অফ সি হচ্ছে আমাদের 1/5। তাহলে কি বলছে, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম উইল বি সলভ, প্রবলেমটা কখন সলভ হবে, অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট সলভ করে দিলে তো প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে আমরা কি বের করবো, যখনই অ্যাটলিস্ট কথা আসবে তখনই উল্টোটা করব, মানে কোনো স্টুডেন্ট সলভ করতে পারবে না তার প্রবাবিলিটি, নো স্টুডেন্ট ক্যান সলভ। সেই ক্ষেত্রে কত হবে, প্রবাবিলিটি ইকুয়ালস টু হবে পি অফ এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কেউ করতে পারবে না। তাহলে এটা পাবো কি, পি অফ এ মানে 1 মাইনাস 1/3, দ্যাট ইজ 2/3, 3/4 অ্যান্ড 4/5। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আনসার পাচ্ছি, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 2/5। তো নো স্টুডেন্ট ক্যান সলভ, তাহলে অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট, তাহলে প্রবলেম ক্যান বি সলভ। আনসার কত হবে, 1 মাইনাস এটা 2/5। So answer is 3/5. I have clear. Next, question number 35. The number of arbitrary constant in the complete primitive of differential equation. এখানে দেখো কি আছে, আমরা জানি যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে ততগুলো তত অর্ডারের হয়, ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম কতগুলো আছে, 3 অর্ডার। তাহলে আমাদের এখানে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে, তিনটে। অপশন সি ইজ কারেক্ট। কোশ্চেন নাম্বার 39, দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরিজ। তাহলে আমাদের কি করতে হয়, আগে ডিফারেন্সিয়েট করতে হয়, সেখান থেকে ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তারপরে ইন প্লেস অফ ডিওয়াই ডিএক্স উই হ্যাভ টু পুট মাইনাস ডিএক্স ডিওয়াই। ওকে, তাহলে আমাদের ফার্স্টে ডিফারেন্সিয়েট করছি। সো এক্স ডিওয়াই ডিএক্স plus y into 1, derivative of y square equals to 0. So in place of x we have to put, in place of dy dx we have to place minus dx dy,
equals to y equals to 0, which gives dx minus y dy. Integrating, we get x square by 2, y square by 2, suppose c by 2 ধরে নিলাম, so which gives x square minus y square equal to c or c square, no problem. So option A is correct. The singular solution কি করব, এটা আমাদের ক্লারিটি ফর্মে আছে, তো সিম্পল ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে কত পাবো, dy dx equals to x dp dx plus a into p dx মানে হচ্ছে 1 আর 3 p স্কয়ার dp dx। সো dy dx মানে কত, dy dx মানে অ্যাকচুয়ালি আমাদের p, তাহলে pp ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো x প্লাস 3p স্কয়ার ইকুয়ালস ইনটু dp dx। তো dp dx তো 0 হবে না, তাহলে আমাদের কি পাবো এখানে 3p স্কয়ার প্লাস x ইকুয়ালস টু আমরা 0 পাচ্ছি। সো উই ক্যান রাইট p স্কয়ার ইকুয়ালস টু মাইনাস x বাই 3, এটা আমাদের গিভেন হিসেবে বসাতে হবে। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে y সমান কি বলে দিচ্ছে, y ইকুয়ালস টু p, তাহলে p কমন নিচ্ছি x প্লাস p স্কয়ার, তো যেখানে p স্কয়ার পাবো এই ভ্যালুটা বসিয়ে দেবো। সো y এখানে হচ্ছে আমাদের p, এটা পাচ্ছি x বাই 3, তাহলে এটা কত পাবো আমরা 2x বাই 3 ইন্টু p। আবার এটাকে স্কোয়ার করে দিলে কি পেয়ে যাব, 4x স্কোয়ার 9p স্কোয়ার, p স্কোয়ার মানে আমার x বাই 3 বসাবো। সো y স্কোয়ার 4x স্কোয়ার বাই 9 ইন্টু মাইনাস এক্স বাই 3, তাহলে গুণ করলে কত পাচ্ছি, এটা 27 y স্কোয়ার মাইনাস এদিকে নিয়ে আসছি 4x কিউব ইকুয়ালস টু 0। সো 4x কিউব 17y স্কোয়ার। সো অপশন ডি ইজ কারেক্ট। ওকে, আজকে আমরা প্রবলেম সলভ করতে অনেক ধরনের প্রবলেম ফেস করেছি, মানে টেকনিক্যাল প্রবলেম মেনলি। ওকে, এছাড়া একটু গলাটা একটু টায়ার্ড আছে, তার জন্য দুঃখিত। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, কোথাও ডাউট থাকলে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।